ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে খুশি হয়েছিলাম ভাই, সেইভাবেই আবার কষ্ট পাইলাম। নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর নাই, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। ডাক্তার তাকে মৃত মৃত ঘোষণা করছে হাসপাতালে নেওয়ার পরে। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটলো বাংলাদেশে, একটা ইতিহাস হয়ে থাকবো। কথা হইলো, এই যে গর্তের মালিক, এই যে নলকূপের মালিক, তাকে আজকে রাত্রের ভিতরে আইনের আওতায় নিয়ে আসতে হবে, গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ একজন সাজিদ চলে গেছে, আর যেন কোনো সাজিদের এভাবে মৃত্যু না হয়। কেন তিনি ওইখানে নলকূপ খনন করলেন ঠিক আছে, করতেই পারে, প্রয়োজন হলে করা লাগবে, কিন্তু কেন তিনি সেটা সুরক্ষিত রাখলেন না? কেন তিনি সেটা এইখানে ওপেন রাখলেন? এখন একজন সাজিদ চলে গেল, দেখেন 32 ঘন্টা বাংলার মানুষ ঘুমায় নাই, দোয়া করছে সাজিদের জন্য। অবশেষে উদ্ধার হইল ঠিকই, কিন্তু মৃত। এই নলকূপের মালিককে আজকে রাত্রের ভিতরে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসেন। বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হোক, সাজিদের কে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস সহ সকলেই যেভাবে ঝাঁপিয়ে পড়ছিল, বাংলাদেশের মানুষ যেভাবে দোয়া করছিল, ঠিক একইভাবে একটা ইতিহাস হোক, যে সবাইকে সাবধান হইতে হবে, সতর্ক করতে হবে। মন চাইবেন যেখানে সেইখানে গর্ত করবেন, নলকূপ খনন করবেন, ওপেন ফালিয়ে রাখবেন, সেটা কোনো সুরক্ষিত রাখবেন না, তা তো হবে না ভাই, তা হবে না। আইনের আওতায় আনতে হবে এই নলকূপের মালিককে। কোনো ছাড়াছাড়ি নাই, ছাড় দিলে এই জাতির সাথে বেইমানি করা হবে। আমি যেটা মনে করি, কথা হলো কোনো ছাড়াছাড়ি নাই। এই কই আছে তারে অ্যারেস্ট করে 14 শিখের ভিতরে ঢুকিয়ে দেন, 14 শিখের ভিতরে ঢুকিয়ে দেন, ঢুকাইতে হবে। এই একজনকে শাস্তি দিলে অনেকেই এই শাস্তি দেখে অনেকেই সতর্ক হবে যে না, মনে যা চায় তাই এদেশে করা যাবে না, আইন মাইনে চলতে হবে। একজন সাজিদ চলে গেল ভাই, মনের ভিতরটা হাহাকার করতেছে। যার চলে যায় সেই বুঝে চলে যাওয়ার কি যন্ত্রণা, যার যা গেছে সেই মা বাবা আজকে বুঝতেছে যে কত কষ্ট লাগতেছে। একটা মায়ের বুক খালি হয়ে গেছে, একটা বাবার বুক খালি হয়ে গেছে, তারা জানতেছে, তারা বুঝতেছে, এই কষ্ট তারা আজকে অনুভব করতেছে। আমরা দোয়া করি, সবাই দোয়া করি, শিশু সাজিদকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। মাত্র 2 বছর বয়স, কয়েকদিন তার বয়স হয়েছে ভাই। 2 বছরের একটা বাচ্চা কি বুঝে? 2 বছরের একটা বাচ্চা কতটুকু বড় তার বয়স? তাকে অবশ্যই আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে, এবং আমরা দোয়া করি তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং এই নলকূপের মালিককে আইনের আওতায় আইনে 14 শিখের ভিতরে ঢুকিয়ে দেন ভাই। একটা ইতিহাস সৃষ্টি করেন। অনুরোধ করতেছি সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, পায়ে ধরে বলতেছি আপনাদের, এই পোস্টটা শেয়ার করে আপনারা আওয়াজ তুলেন এই পোস্টটা শেয়ার করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।